বরগুনার পাথরঘাটায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে আদালতের বিচার কাজ। এই অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছে আইনজীবী সহ সংশ্লিষ্টরা। অন্যদিকে স্কুলের ভিতর আদালত চলায় শিক্ষার্থীরা আসামিদের দেখে আতঙ্কিত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যে ও তহিদুল ইসলাম শুভর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। স্যাঁতস্যাঁতে জরাজীর্ণ পরিবেশ, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা, ফেটে চৌচির ছাদ ও মেঝে। এটা কোনো পরিত্যক্ত ভৌতিক ভবনের চিত্র নয়, এটি একটি আদালত ভবন। ১৯৮৫ সালে বরগুনার পাথরঘাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা হয়। তবে সেই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ায় ২০১৪ সালে পাথরঘাটা সরকারি KM পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবনটি ভাড়া নিয়ে চলছে আদালতের কার্যক্রম। তবে এই ভবনটিও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন বিচারপ্রার্থী, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্ট সবাই। ১২-১৩ বছর ধরে আমরা একটা ভোগান্তির মধ্যে আছি, আর সাধারণ মানুষও ভুগতেছে। এখানে দাঁড়াই থাকলে বসার কোনো ব্যবস্থা নাই এবং কোর্টটা খুব ঝুঁকিপূর্ণ। এখানে এই যে বিল্ডিংটা থাকতেছি, কোর্ট হইতেছে, এই বিল্ডিংটাও ঝুঁকিপূর্ণ। কোর্ট পরিচালনা করা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা দ্বিতীয় আর কোনো অপশন না পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে আছি। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রধান শিক্ষক বলেন, ক্লাস চলাকালীন আদালতের কার্যক্রম চলায় লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। কোর্টের কারণে অনেক সময় অনেক আসামি বা অনেকে আসে, তাদের স্বজনদের বিভিন্ন ব্যাপারে কান্নাকাটি এবং হাহাকার করে। এর কারণে অনেক শিক্ষার্থীদের অনেক সময় সেটা দেখলে খারাপ লাগে। আমি মেয়েদের বাথরুমে চলে যাই, এসব কারণে আমাদের অনেক সমস্যা হয়, মেয়েদের অনেক সমস্যা হয়। আমরা যে স্কুলে আসতেছি না কোর্টে আসতেছি, এইটাই আমি ঠিক বুঝতে পারতেছি না। এদিকে আদালতের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় জেলা প্রশাসক। বিচার বিভাগের তাদের উদ্যোগও আছে এবং সম্প্রতি একটা বাজেটও এসেছে, সেই তার মাধ্যমে একটা অস্থায়ীভাবে আদালত ভবন যে নির্মাণ কাজ এটা শুরু হবে এবং এটা সম্পন্ন হলে আমার বিশ্বাস যে সেখানে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে ভালো একটা সুযোগ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব জমিতে আদালত ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV।